নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দত্ত রান্নাঘর। আজকে আমাদের রেসিপি মটর পনির। মটর পনির হয়তো আপনারা রেস্টুরেন্টে নিশ্চয়ই খেয়েছেন। মটর পনির যে এত সহজে আর এত সহজ পদ্ধতিতে বানানো যায়, এই ভিডিওটি না দেখে থাকলে আপনারা বুঝতেই পারবেন না। রেস্টুরেন্ট স্টাইলে মটর পনির বানানোর জন্য থাকছে অনেক ছোট ছোট টিপস এন্ড ট্রিক্স। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটিকে একটি ফলো দিয়ে যাবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। পেজটিকে রেস্টুরেন্ট স্টাইলে করার জন্য দিয়ে দিচ্ছি বাটার। দিচ্ছি কেটে নেওয়া টমেটো। টমেটোটা থেকে জলটা যাতে তাড়াতাড়ি ছেড়ে দেয় সেই কারণে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে টমেটোগুলো ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো নিজে থেকেই জল ছাড়ছে। আচ্ছা, আপনারা যদি টমেটোগুলো না ভেজে আগেই জল ব্যবহার করে ফেলেন তবে দেখবেন টমেটোর যে কাঁচা সেন্টটি সেটি যাবে না। সে কারণে গ্রেভির যে টেস্টটি রয়েছে সেটি একদম অন্যরকম চলে আসবে। টমেটোগুলো ভাজা হয়ে গেছে। এবার সামান্য পরিমাণে জল ব্যবহার করে সেদ্ধ করার জন্য টমেটোগুলোকে ঢেকে দেব। কতক্ষণ সেদ্ধ করে নিতে হবে ততক্ষণ না পর্যন্ত টমেটোর জলটি শুকিয়ে যাচ্ছে। আশা করি দেখতেই পেলেন টমেটোগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর জলটিও কিন্তু শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 8 থেকে 10টি কাজু বাদাম। একটু জল দিয়ে দিচ্ছি। এবার কাজু বাদামটিকে দিয়ে 1 থেকে 1.5 মিনিট টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এই মশলাটিকে একটু ঠান্ডা করে পেস্ট করে নিতে হবে। একই পাত্রে দিয়ে দিচ্ছি সাদা তেল। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো জিরে। দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটিকে চেষ্টা করবেন ফাইনালি চপ করে কেটে নেওয়ার, তবে যে গ্রেভির যে টেক্সচারটি সেটি কিন্তু দেখতেও অনেকটা সুন্দর হবে, খাওয়ার সময়ও অনেকটাই ভালো লাগবে। পেঁয়াজগুলোকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো কমপ্লিটলি ব্রাউন হয়ে আসছে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটার পেঁয়াজের সাথে ততক্ষণ ভেজে নিন যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা সেন্টে চলে যাচ্ছে। আদা রসুনের কাঁচা সেন্টে চলে গেলে ঝালের জন্য দিয়ে দিন কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটি দিয়ে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর দেখে নিন মশলার মধ্যে কি কি লাগছে। কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, যেহেতু এর আগে গোটা জিরে ব্যবহার করা হয়েছিল, আর 1 চা চামচ ধনে গুঁড়ো। সামান্য একটু দিয়ে দিচ্ছি জল। জল দেওয়ার কারণ হলো গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায়। মশলাগুলোকে 1.5 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টক দই 3 চা চামচ। দইটি ব্যবহার করে গ্যাসের আঁচটাকে অবশ্যই লো রেখে নেবেন, নয়তো দইটি ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো আর কাজু পেস্ট। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। 1.5 মিনিট টমেটো পেস্টটিকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। যেহেতু কড়াইশুঁটিগুলো সেদ্ধ করা নেই সে কারণে এই স্টেজেই কিন্তু কড়াইশুঁটিগুলো ব্যবহার করতে হবে, নয়তো পরে কড়াইশুঁটিগুলো সেদ্ধ হবে না। আচ্ছা, আপনারা যদি সেদ্ধ করে নেন তবে শেষের দিকে দিয়ে দিলেও হবে। এর জন্য দিয়ে দিচ্ছি জল। সে বুঝে জল ব্যবহার করবেন যাতে ঢেকে সেদ্ধ করে নেওয়ার পরও জলটি বেশি শুকিয়ে না যায়। কড়াইশুঁটিগুলোকে সেদ্ধ করার জন্য ঢেকে দেব। ঢেকে দেওয়ার 4 থেকে 5 মিনিট পর কিন্তু কড়াইশুঁটিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্রেভির টেস্টটিকে বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথিটি ব্যবহার করে 1 থেকে 1.5 মিনিট পর, আচ্ছা আপনারা যদি পারেন পনিরগুলো কেটে নেওয়ার পর একটু গরম জলে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। কি হয় পনিরগুলো একটু নরম হয়ে যায়। যদি কাঁচা পনির ব্যবহার করেন সেক্ষেত্রে এই নিয়মটি পালন করবেন। দিয়ে দেব কেটে নেওয়া পনিরগুলোকে। রেস্টুরেন্ট স্টাইলে মটর পনির বানানোর জন্য এই ছোট ছোট টিপসগুলো কিন্তু অবশ্যই মাথায় রেখে বানাতে হবে। ছোট ছোট টিপসগুলোর কারণেই কিন্তু মটর পনির একদম রেস্টুরেন্ট স্টাইলে হবে। রেস্টুরেন্টে খেতে যতটা টেস্ট হয় বাড়িতে বানিয়ে দেখুন ঠিক ততটাই কিন্তু টেস্ট হবে। ফাইনালি এটিকে ফিনিশ করুন 1 চা চামচ গরম মশলার গুঁড়ো,
আর কয়েকটি কুচনো ধনেপাতা দিয়ে। দেখো অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।